ওকে মহারানী বলি আমি। আরে সৌমেন নিয়ে আসো, যা চলো। ওটা কাকে চাপিয়ে আনছো? হ্যাঁ, কাকে চাপিয়ে নিয়ে আসছো এটা? নমস্কার প্রিয় বন্ধুরা, হালকা সুন্দর মিষ্টি একটা শীতের সকালে তোমাদের জানাই অনেক ভালোবাসা। আজকের এই ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না। আজকে ইউটিউব পরিবার থেকে একজন বিশেষ অতিথি আসছে আমার বাবার বাড়িতে। সে আমাদের জীবনের একটা বড় অংশ হতে চলেছে। আজকের যে ব্লগটা সম্পূর্ণই আলাদা। আর তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে খুব সর্দি কাশি লেগেই আছে। আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর স্নান করিনি, ভাবছি বাবার বাড়ি গিয়েই স্নান করব। শুধু নর্মালভাবেই রেডি হয়ে নিয়েছি। আমার বোন অলরেডি এসে রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি ঘরের কাছে আমারই যেতে লেট হয়ে গেল। এখন সকাল 8টা বাজে, তো বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আমার শয়তান মুখী নাকি, আমার বাঁদর মুখী নাকি। সবাই কাজকর্মে ব্যস্ত। মিষ্টির দায়িত্ব কি অনিলের ছিল? অনুষ্ঠান আছে, সব ভাইয়ের, গোটা পাড়ার সব ভাইয়ের কি নিয়ে এসছে দেখো, কত কি এনেছে আজকে। না না, এটা আমার বাবা। দেখো অনেকে এনেছে, তুমি এটা করে মাকে ডাকবে, পারবে। এই যে উনি এখানে সবাইকে চা দিচ্ছে। নমস্কার নমস্কার বন্ধুরা, আজকে আমার মামা দাদু খুশি। আজকে আমার মামা দাদুর বউ আসবে। আজ নাতি বাবুরা খুশি হয় না? আচ্ছা বন্ধুরা, বলো তো, যে কোনো জিনিস তৈরি করতে অনেক সময় লাগে বলো। আর কিন্তু ভেঙে যেতে বা খেয়ে, ধরো একটা খাবার বানাচ্ছি, খাবারটা তৈরি করতে কতটা টাইম লাগলো, কিন্তু খেতে কতক্ষণ লাগে। কিন্তু তৈরি করতে অনেক ভালোবাসা লাগে, অনেক ধৈর্য, অনেক কিছু লাগে। তো এইটা হচ্ছে আমাদের পরিবারের সকল মানুষ সকালবেলায় বাবার বাড়ি এসে পড়েছি। এসে এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এটা হচ্ছে আমার ভাইঝি, আমার বোন, আমার ছোট কাকুর মেয়ে, আমার বৌদি কিন্তু অত্যন্ত একটা ভীষণ ভালো মনের মানুষ। আমার বৌদি আমার থেকে অনেক ছোট। তো তারপরে নর্মালভাবেই দেখো কাজ হচ্ছে, তোড়জোড়, একটা বড় আয়োজন, বড় না হলেও যেন মনে হচ্ছে বিশাল বড় আয়োজন আরম্ভ হয়েছে। তো বললাম না যে তৈরি করতে একটু সময় লাগে। তো আমিও বাবার বাড়ি এসে স্নান করে নিলাম। স্নান করে শাড়ি পরেছি, আমি আর আমার বোন দুজনাই শাড়ি পরেছি। একটা মানুষের জন্য ওয়েট করছি, তার সঙ্গে 3 বছরের সম্পর্ক, কিন্তু এখনও একদিনও তাকে দেখিনি। তো দেখি সে কেমন মানুষ। তো সেই জন্যই দুই বোনে খুব এক্সাইটেড, এবং আমাদের বাড়ির সকলে। এই যে আমরা একটু এগিয়ে যাচ্ছি আশুতলার দিকে। টাকা আমাদের মহারানী এসে হাজির হবেন আশুতলায়। এখানে আশুতলায় আজকে আমাদের এই নতুন গ্রামে এক্ষুনি মহারানী এসে হাজির হবে। তো সেই জন্য আমরা একটু আশুতলায় এসেছি মহারানীকে দেখবো বলে, নিয়ে যাবো বলে। ওই আসছে, দেখো বন্ধুরা।
কই মহারানী কই? ওকে মহারানী বলি আমি। সৌমেন নিয়ে আসে যা। চলো ওটা আবার কাকে চাপিয়ে আনছ? হ্যাঁ কাকে চাপিয়ে নিয়ে আসছো ওটা? বাবু এই যে মিষ্টি সাজ এখন দেবে না তো আর একটা চামচ লাগবে তো, চামচ লাগবে গায়ে গড়িয়ে যাবে আরেকটা খালাই না। কয় মহারানী কিছু বল, দুজনে বল। সত্যি ভালো লাগছে না? কথা বল, কথা বল, বল না। হ্যাঁ করবো। দেখো এই যে কত সেই কবে থেকে ফোনে কথা বলতো আর করতো, সেই মানুষটার সঙ্গে আজকে দেখা, এগুলোই জীবনে একটা বড় ইয়ে। তো ভাই টাকা মহারানী এই যে এসে গেছে আমাদের। উনি আসর তলায় গেছে মাইক নিয়ে। দেখো মহারানী এসেছে, আমাদের আদরের মহারানী। যেই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য আমি প্রত্যেকদিন অপেক্ষা করতাম, ও বলতো আর মনে হয় দেখা হবে না, আর দেখা হবে না। দেখা হয়ে গেল মহারানীর সাথে। ইনি হচ্ছেন মহারানীর মা, মানে ইতির মা। অত্যন্ত ভালো একটা মানুষ। আর কি বলবো, সত্যি কথা বলছি, মানুষকে দূর থেকে দেখলাম একরকম আর কাছ থেকে একরকম। আমাদের আদরের মহারানী বা আদরের বোন। তো এই মানুষটা খুব শীঘ্রই আমাদের পরিবারের একজন হতে চলেছে। তো প্রথম দর্শন, প্রথম খাওয়া দাওয়া আনন্দ সব কিছু হলো। এবার মহারানী বাড়ি চলে যাবে, তো সেই জন্য সবাইরই একটু একটু মন খারাপ লাগছে। ওদের বাড়ির সকলেই ভীষণ ভালো, আর মহারানীও বলেছে নাকি যে আমাদেরকে ওদের খুব ভালো লেগেছে। সব বন্ধুরা তোমরা হয়তো বুঝতেই পারছো যে কি কারণে মহারানী এসেছিল। তো পরে তো সারা জীবনটাই পড়ে আছে, সব তোমাদের বলবো। মহারানী চলে যাচ্ছে আবার। ওরে বাবারে, মহারানী চলে যাচ্ছে গো, চলে যাচ্ছে। সবাই কাঁদছে, আমি খালি কাঁদিনি। দেখ রূপসা কাঁদছে, রূপসা তুই চলে যাচ্ছি বলে কাঁদছে। আমি এই দেখলাম রূপসাকে চোখে জল মুছতে। ঠিকই বলেছি। ননি তোর মাইমা চলে যাচ্ছে, তুই ওইদিকে কি করছিস? টাটা মহারানী। আমি হ্যাঁ যাচ্ছি, আমাকে একটু সাইড দিন। বাবু আর না, উনি আবার আসবে। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ টাটা। আমি যাবো না, ওই যে চলে গেল, চলে গেল মহারানী চলে যাচ্ছে, কেঁদে মরে যাবে এবার। টাটা টাটা। এই নো খুঁটটা আরম্ভ করে দিই, পেট ভরে না, খিদে পেয়ে গেছে। টাটা। তো ব্লগটা এবার শেষ করে দেবার পালা। যথারীতি মহারানীরা চলে গেল। মহারানীর বাড়ি অনেক দূর, যেতে আসতে অনেক সময় লাগে। আর এই দেখো আমিও বাড়ি ফিরছি, আমি আর রাতে থাকলাম না। বাড়ি ফেরার সময় আমাদের এখানে রাস উৎসব হয়, এবছর একটু ছোট করেই হচ্ছে। তো সেখানে মানে আমাদের বাড়ির সাথেই, মানে বাড়ি ফেরার পথেই হয়। তো সেখানে একটু ঢুকলাম। জয় রাধা মাধবের জয়, সবাইকে মঙ্গল করো। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে। লাভ ইউ মহারানী। আর সকলকে অনেক অনেক ভালোবাসা। মহারানীর সঙ্গে দেখা হলো, সেটাও কপালে লেখা ছিল, সবই রাধা মাধবের ইচ্ছায়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, আমার পাশে থেকো। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, আর অনেক অনেক আদর, অনেক অনেক হামি। আর যে জন্য ব্লগটা করা, সেই উদ্দেশ্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কারণ ইতি আমার খুব শীঘ্রই একজন খুব কাছের মানুষ হতে চলেছে। সবাই ওকে আশীর্বাদ করো।